যারা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে বছর 5th সেমিস্টারে পড়ছো, তোমাদের যদি প্রোগ্রাম কোর্সে হিস্ট্রি SEC এই পেপারটি থেকে থাকে তবে এই ভিডিওটি তোমার জন্য। ইতিমধ্যে আমি 2022 সাল 23 সালের কোশ্চেন পেপার আপলোড করেছি। 5th সেমিস্টারের প্লেলিস্ট চেক করলে সমস্ত ধরনের ভিডিও পেয়ে যাবে। মূলত বাংলা বিষয়ে অনেক ধরনের ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। তোমাদের আবদার অনুযায়ী তোমরা যেমনটা চেয়েছো তেমনভাবেই কিন্তু ভিডিও আমি রেখেছি। সেটা সাজেশন হোক, সিলেবাস বলো বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার বলো বা কোনো টপিক আলোচনা, সবটাই কিন্তু আমি রাখার চেষ্টা করেছি আমার সাধ্যমতো। এছাড়াও আর কী ধরনের ভিডিও তোমরা চাইছো সেগুলো আমাকে চটপট জানিও, কারণ পরীক্ষার আর বেশি দেরি নেই। তো চলো এখন দেখে নাও হিস্ট্রি SEC এই SEC T3 পেপারের A এবং B এর কোশ্চেন পেপার। প্রথমে রয়েছে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটার মান 2 করে, টোটাল রয়েছে 10 নম্বর। ইংরেজি মাধ্যম এবং বাংলা মাধ্যম দুভাবেই কিন্তু প্রশ্নটা রয়েছে, যে ভাষাতে স্বচ্ছন্দ সেটাতেই দিও। মূলত বাংলা বিষয়ে বেশিরভাগ স্টুডেন্ট উত্তর দেয়, তো সেটা নিয়ে সংকোচ করার কোনো কারণ নেই। তোমরা বাংলাতেই স্বচ্ছন্দে উত্তর দিতে পারো, শুধু টু দ্য পয়েন্ট উত্তর দেওয়ার চেষ্টা করো। 2 নম্বরের জন্য অযথা লিখে সময় নষ্ট করো না, এটুকুই আমার বারবার তোমাদের কাছে বলার থাকে। প্রত্যেক ভিডিওতেই কম বেশি যারা আমার ভিডিও দেখো তারা জানো যে আমি এগুলো কিন্তু খুঁটিনাটি বলে দিই যে পরীক্ষার হলে তোমরা কিভাবে কি ম্যানেজ করবে সবটা। তো প্রশ্নগুলো দেখতে থাকো, এগুলোর উপর জোর দিও, এভাবে পড়াশোনাটা করো। আর হুবহু একই প্রশ্ন কিন্তু রিপিট করে না, মানে ঠিক পরের বছরে রিপিট করে না, হয়তো 1 বছর গ্যাপ দিয়ে তার পরের বছর রিপিট হতে পারে। যেহেতু এটা গত বছরের প্রশ্ন, সালটা 2023 লেখা আছে ঠিকই, কিন্তু 2024 সালে পরীক্ষাটা হয়েছে। যেমন তোমরা 2024 সালে 5th সেমিস্টারে ভর্তি হয়েছো, পড়েছো, কিন্তু পরীক্ষাটা হচ্ছে 2025 সালের শুরুতে, ঠিক তেমনই এটা তোমাদের গত বছরেরই প্রশ্ন। তো হুবহু রিপিট হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। অন্তত সেই প্রশ্নটা যদি 2 নম্বরে এসে থাকে, সেটা 2 নম্বরে না এসে সেই টপিকের উপর 5 নম্বরে আসতে পারে। আবার ধরো যেটা 5 নম্বরে এসেছে সেটা 2 নম্বরে আসতে পারে, কিন্তু একই নম্বরে একই প্রশ্ন কখনোই রিপিট হয় না, এরকমটাই বেশিরভাগ দেখা যায়। তো 2 দাগে দেখো যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে এক একটার মান 5 করে, 5 নম্বরের জন্য যতটুকু প্রয়োজন, যতটুকু যেভাবে তোমরা বাড়িতে প্রস্তুতি নিচ্ছ সেভাবে লিখো। অতিরিক্ত লিখো না, আবার একেবারে কমও লিখো না, টু দ্য পয়েন্ট লিখো এবং ঠিক যতটুকু প্রশ্নে চাওয়া হচ্ছে সেই মতন বুঝে উত্তর দিও। 5th সেমিস্টার যেহেতু প্রশ্নের মান একটু কঠিন হতে পারে, তাতে ঘাবড়ে যাবে না। পরীক্ষার হলে মাথা ঠান্ডা রেখে গুছিয়ে সাজিয়ে উত্তরটা দেবে। এটুকু যেন যে বাড়ি থেকে যদি তুমি প্রস্তুতি সম্পূর্ণ নিয়ে যাও, তার মানে সেই উত্তরটা তোমার নিশ্চয়ই জানা আছে বা তোমার নোটপত্রের মধ্যেই আছে, শুধু তোমাকে একটু ভেবেচিন্তে একটু বুঝে শুনে উত্তরটা লিখতে হবে। প্রশ্ন একটু ঘুরিয়ে আসতেই পারে। 3 দাগেও রয়েছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটার মান 10 করে। প্রশ্নগুলো দেখতে থাকো, যেটা 10-এ এসেছে সেটা কিন্তু এবার 5-এ আসতে পারে বা সেই টপিকের উপর 2 নম্বর থেকেও প্রশ্ন হতেই পারে। এরপর দেখো SEC T3B, এখানে বলছে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটার মান 2 করে। প্রশ্নগুলো তোমরা দেখতে থাকো, আর আমার ভিডিওর মাধ্যমে তোমরা কতটা উপকৃত হচ্ছ সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও, পরীক্ষার পরে তো অবশ্যই জানিও। 2 দাগে দেখো রয়েছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটির মান 5 করে। বামাবোধিনী পত্রিকা, বাংলা ছাপাখানা, এগুলো কিন্তু তোমরা 8, 9, 10 এই সময়ের ইতিহাস বইতেও পড়েছিলে, এবং সেই সাথে বাংলা সাহিত্যে যারা আছো, বাংলা সাহিত্যের স্টুডেন্ট, তাদেরও কিন্তু কম বেশি এগুলো পড়তে হয়েছে সাহিত্যের ইতিহাসের মধ্যে। এরপর 3 দাগে রয়েছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর, প্রত্যেকটির মান 10 করে। প্রশ্নগুলো তাহলে দেখে নিলে সবটা। তো এই হলো 2024 সালের হিস্ট্রি প্রোগ্রাম কোর্সের SEC T3 A এবং B এর প্রশ্নপত্র। তো আর কী ধরনের ভিডিও চাইছো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের পরীক্ষার জন্য আগাম শুভকামনা রইল।